না গলিজুল হাসিয়া। নবীজির গায়ের মধ্যে ছিল আপনার একটা নাজরানি চাদর, যে চাদরটা গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর। হাসিয়া, এই হাসিয়া মানে হলো গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর নবীজির গায়ে ছিল। তো গ্রাম্য ব্যক্তি এসে কি করছে জানেননি? এমনি আপনার দইরা চাদর ছিল গায়ে, দইরা দিছে টান, এই মোহাম্মদ নাউজুবিল্লাহ। আনাস বলেন, টান দেওয়ার পর লাকাদ নাযারতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর ঘাড়ের মধ্যে তাকাইলাম, তাকায় দেখি কদ আসসারাত বিহা হাসিয়াতুল বুরদা, চাদরের পাতের ছাপ নবীর গলার মধ্যে লেগে গেছে। তার টান দেওয়ার কারণে এই যে চাদরের পাতগুলা, এই পাতগুলার দাগ পর্যন্ত নবীর গলায় লেগে গেছে। টান দিছে জোরে। আমি আমনি হলে কি করতাম? কামড়া করলি কি মা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন দেখেন, এইভাবে গলার মধ্যে দাগ পড়ে গেলেন। দাগ পড়ার পর তার দিকে তাকাইছে, তাকানোর পর মোহাম্মদ, আল্লাহ তোমার যে মাল দিছে এখান থেকে আমার কিছু দাও। মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, আল্লাহর যে মাল আছে মানে বাইতুল মাল, ওখান থেকে আমার কিছু। চিন্তা করছিল এই কাম করে এটা করছে। নবীজি তার দিকে তাকায়া ফাদাহিকা, একটা হাসি দিছে। সুবহানাল্লাহ, এই কাজটা দেখে একটা হাসি দিছে। এটা করলো কি আর আমার তেমন সম্পদ চাই। নবীজি একটা হাসি দিয়া সাহাবীদের যা চাই দিয়ে দাও। এটা ছিল আমার নবীর চরিত্রের সৌন্দর্যতা। আপনি একটু চিন্তা করে দেখেন কয়জন পারবে এটা। এই জন্য সহিহ বুখারীর 6114 নম্বর হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, কুস্তিগিরিতে বিজয় হওয়া প্রকৃত বীর না, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করে আমি নবী তারে দুনিয়ার বীর বাহাদুর হিসাবে ঘোষণা করলাম। কুস্তিগিরিতে জিতে যাওয়া এটা প্রকৃত বীর না। প্রকৃত বীর রাগের সময় যে নিজেরে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বীর। তাহলে এটা জানলাম যে নবীজি রাগের সময় নিজেরে খুব নিয়ন্ত্রণ করতেন। সহিহ বুখারীর 6115 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সামনে দুইজন ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দিছে। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নাহনু ইনদাহু জুলুসুন, আমরা নবীর সামনে বসা, নবীর সামনে একজন আরেকজনকে গালি দিছে। ইস্তাব্বা আহাদুহুমা সাহিবাহু মুগদাবা, একজন আরেকজনের উপর রাগ কইরা গালি দিছে, মানে রাগ হইছে, হাত বেটা তুই এই সেই করে গালি দিছে। নবীজি এই অবস্থা দেখা বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদু, আমি এমন একটা বাক্য জানি, এই বাক্যটা যদি সে বলে তার রাগ চলে যাবে। এটা আপনারাও জানেন, পড়েন আমার সাথে, আউযু বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না সবাই? দুজন ঝগড়া লাগবো, পাশে গিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহ। না থামলে মাটিতে বসায় দিবেন, না হইলে উজু করায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ রাগ করলে ওরে মাটিতে বস, যদি দেখো না কাজ না হয় উজু করাও, উজু করাইলে কাজ হয়ে যাবে। কেন? রাগ শয়তান থেকে আসে, শয়তান আগুনের তৈরি, আগুন নিভাইতে হয় পানি দিয়া, তাই রাগান্বিত ব্যক্তিকে তার আগুন নামক রাগকে নিভায় দেয়। সুবহানাল্লাহ, বুঝে আসছেন? আপনারা মাঝে মাঝে ঘরে যা করেন, বিবিরা এটা করতে হবে, এটা কাজ না হইলে হাউজে ধাক্কা দিয়া ফেলা দিলে না, এটা হলে আবার রিয়েকশন হয়ে যেতে পারে। শীতকালে এই কাজ ভুলেও করেন না, সাবধান না। তো এই হলো আপনার রাসূলের আরেকটা চরিত্র মাধুর্যতা আমরা শুনলাম। নবীজি মুস্কি হাসতেন, সুবহানাল্লাহ। কিভাবে হাসতেন? মুস্কি। সহিহ বুখারীর বর্ণনা 6089 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে আড়াল করেননি। মানে আমি গিয়েছি আর পর্দা ফেলায় দিয়েছি এমন হয় নাই, মানে সব সময় রাসূল সুযোগ দিয়েছেন। ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, আমার দিকে যতবার জীবনে তাকাইছে একটা মুস্কি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ, এটা কি হাসি দিয়েছে? মুস্কি হাসি দিয়েছে। রাসূল মুস্কি হাসতেন, রাসূল কান্না করতেন।
সহিহ বুখারীর 5050 কত হয়? 5050 কত হয়? এটা মুখস্থ রাখার সহজ উপায় 5050 এমনি হাদিস মুখস্থ রাখবেন, সহজ হয়ে যাবে। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইকরা আলাইয়া, আব্দুল্লাহ আমারে কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আপনারে আমি কোরআন পড়ে শোনামু, আপনার উপর না কোরআন নাজিল করা হয়, আপনারে শোনামু। নবীজি কয় শোনাও। অন্য বর্ণনায় আসছে আমার মাঝে মাঝে মন চায় অন্যের কোরআন শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ফাকরাতু সূরাতান নিসা, সূরা নিসা আমি তেলাওয়াত করা শুরু করলাম। হাত্তা বালাগতু, পড়তে পড়তে 41 নাম্বার আয়াতে গেলাম। কয় নাম্বার আয়াত? 41 নাম্বার। দেখছেন নি নবীর উপর কোরআন নাজিল হয়, উনি একজন সাহাবী তেলাওয়াত মন দিয়ে শুনতেছে, 41 নাম্বার আয়াতেও চলে গেছে। চলে যাওয়ার পর নবীজি বলেন, হাসবুকাল আন, আব্দুল্লাহ থামো আর না। তাহলে কেন থামাই দিলেন? রাসূল টেনশনে পড়ে গেছে 41 নাম্বার আয়াতে। কারণ আয়াতের অনুবাদটা একটু শোনা দরকার আমাদের। আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। সেদিন কি অবস্থা হবে তাদের, যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব, আর আপনাকেও আমি এদের ব্যাপারে সাক্ষী হিসাবে উপস্থিত করব, সেদিন কি অবস্থা হবে তাদের। নবী টেনশনে পড়ে গেছে, আমার উম্মতের কি হবে অবস্থা। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদকে কয় থামো। এই থামো বইলা রাসূল কি জানি ভাবতেছে। ইবনে মাসউদ নিচের দিকে তাকা রইছে। ফালতাফাত্তু, তিনি বলেন নবীর দিকে তাকাইলাম আমি, হঠাৎ তাকায়া দেখলাম ফাইদা আইনাহু তাজরিফান, রাসূলের দিকে তাকায়া দেখি তার দুই চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মায়া, উম্মতের মায়া, না জানি কি অবস্থা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন। বলেন কারে? অসুস্থ ব্যক্তি। এটা আমাকে দেখা দরকার না? প্রতিবেশী যদি অমুসলিম হয়, মাশাআল্লাহ একটা সংগঠনের এরা আইছে, এখানে আসছিল। হ্যাঁ, এটা কি সংগঠন? তরুণ সংঘ। এরা অনেক ভালো কাজ করে মাশাআল্লাহ। মনে রাখতে হবে যে অমুসলিম কেউ যদি অসুস্থ হয়, যদি খোঁজ নিয়ে দেখেন তারে কেউ ডাক্তার দেখায় না এখনো, অথবা উনি অমুসলিম, এই এলাকায় আছে এক দুইজন, আশেপাশে কেউ নাই, তখন মুসলমান যারা আছে আমাদের কর্তব্য দায়িত্ব তাদেরকে সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। কারণ এখানে তাকে ডাক্তারের মধ্যে দেখানোর মতো তার ওই সম্প্রদায়ের কেউ নাই। তাই এটা আমাদের ইসলামের সৌন্দর্যতা যে আমরা তাদের পাশে দাঁড়াবো। ঠিক আছে না কথাটা? সহিহ বুখারীর 1356 নম্বর হাদিসটা শুনলে আপনাদের ব্যাপারটা স্পষ্ট হবে। নবীজির দরবারে একটা ইহুদি গোলাম আসতো, বুঝা থাকতো, খেদমত করতো। কানা গোলামুন ইয়াহুদিয়ুন ইয়াখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি গোলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। ফামারিদ, অসুস্থ হইছে। ফাআতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াউদু, নবী তারে দেখতে আসছে, তার অসুস্থতায় এই ইহুদি ছেলেটাকে দেখতে আসছে। আসার পর তার পাশে বৈশা কি কয় জানেন? নবীজি তার পাশে গিয়ে কয় আসলিম, মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আসলিম, মুসলমান হয়ে যাও। মুমূর্ষু অবস্থা, ও বাঁচবে না দেখে বুঝা যাচ্ছে। আসলিম, মুসলমান হয়ে যাও। ফানাজারা ইলা আবিহি, ছেলেটা বাবার দিকে তাকায় যে আব্বা পাশে বসা। যেই মাত্র বাবার দিকে তাকাইছে যে বাবা পাশে বসা, বাবা ছেলের দিকে তাকায় কয় অতি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমারে আবুল কাসেম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেছে নবীর কথা মেনে নাও, অনুসরণ করো। ছেলেটা মুসলমান হয়ে গেল। ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। আল্লাহ নবী বাহিরে যায় আর বলে সমস্ত প্রশংসা আল্লাহর, যেই আল্লাহ এই মাত্র ইসলাম গ্রহণ করার কারণে এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি হাদিস থেকে আমরা জানলাম অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। যদি অমুসলিম কেউ অসুস্থ হয়, তারে দেখার মতো যদি কেউ না থাকে, আমরা মুসলমান প্রতিবেশী যারা থাকবো আমাদের দায়িত্ব কর্তব্য তার খোঁজ খবর নেওয়া, তার ডাক্তার সেবা শুশ্রূষার ব্যবস্থা করা। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। দুইটা বিষয়, একটা সহজ, এটার চেয়ে বেশি সহজ এটা। দুইটা বিষয়ের মধ্যে সবচেয়ে যেটা সহজ, নবী এটাই গ্রহণ করতেন।
সহজ যেটা এটা গ্রহণ করতেন। সহিহ বুখারীর বর্ণনা 3560 নম্বর হাদিস। এই হাদিসে আসছে মা খুয়িরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন ইল্লা আখাযা আইসারাহুমা মা লাম ইয়াকুন ইসমা। নবীর দুইটা বিষয়ের ইচ্ছাধিকার দেওয়া হলে তিনি সহজটা গ্রহণ করতেন, যদি সহজটা গুনাহের কাজ না হতো। মানে গুনাহের হলে তো গ্রহণ করবেন না। ফাইজা কানা ইসমা, গুনাহের হইলে আবার কান আবাদান নাসি মিন, গুনাহ থেকে রাসূল মানুষের মাঝে সবচেয়ে দূরে থাকতেন গুনাহ থেকে। তাহলে কি বুঝলাম? দুইটা বিষয়, যেটা বেশি সহজ নবী ওইটা গ্রহণ করতেন, যদি এটা কিসের কাজ না হয়। এই যেমন আমি মনে করেন আমারে সাধারণত কাছে পিতের মাহফিলগুলা আমি গ্রহণ করি, আমার জন্য সহজ হয়ে, দূরে যাই না, অনেকে কষ্ট পায় কিন্তু বিষয়টা এটা চান্সে মেরে দিলাম আর কি। অনেকে আসে আশেপাশে, হ্যাঁ এরা দূরে দূরে যাইতে হয়, তো দূরে বিষয়টা আমার জন্য সহজ না। আমার সব ঠিকঠাক রাখা সহজ হলো কাছে পিতে আসা, এই জন্য আমি বেশি দূরেও যাই না। কিন্তু আপনার এটা তো সুন্নত, কেউ সুন্নত নেই না, আপনারা দিরুম করেন জোরে কর সুন্নত, তো এটা সহজটা গ্রহণ করা তো সুন্নত। তো যেটা আমার জন্য সহজ এটা গ্রহণ করা না, তো হাদিসে আসছে রাসূল গ্রহণ করতেন সহজটা। আমি কি লিগে যাই না হই না কঠিনটা নিব এটা কেন না, এটা বিষয়টা এমন না, মানে দিনের অনেক কাজ করতে হয় আমার, সবগুলা কইরা টইরা যদি সময় পাই তখন এক জায়গায় গিয়ে কিছু বয়ান করি। আজকে জোহরের পরে ক্লাস করাইছি, মাগরিবের পরে ক্লাস করাইছি, এশার পর তাফসীর করছি, এখন এখানে আইছি গনেন। এখন বিষয়টা হলো দিনের কাজ করে সহজ যেটা এটা আপনার ইয়া করতে হবে। আল্লাহ আমাদেরকে এই কথাটাও বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ছিল চরিত্রের সৌন্দর্যতা, আরো প্রচুর কথা ছিল। তো চারিত্রিক আর বাহ্যিক দুইটা সৌন্দর্যতা আজকে জানলাম আমরা, যে একটা মানুষের দুটি সৌন্দর্যতা থাকে, একটা শারীরিক আর একটা চারিত্রিক। বলেন তো, শারীরিক সৌন্দর্যতায়ও আমাদের নবী শ্রেষ্ঠ, চারিত্রিক সৌন্দর্যতায়ও আমাদের নবী শ্রেষ্ঠ। এগুলো আমাদের বয়ান না করলেও শুধু একটা আয়াত যথেষ্ট ছিল, সূরা কালামের 4 নম্বর আয়াত। আল্লাহ বলছে আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, বাস এতটুকুই যথেষ্ট। আমার নবীর চরিত্র মহান, ঘোষণাটা কার? আল্লাহ। এটাই সবচেয়ে বড় ওয়াজ, যে আল্লাহ ওয়াজ করছে নবীর চরিত্র সেরা। আল্লাহ আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আখলাক, চরিত্র আমাদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা উঠবো না হুজুর। ভূমিকায় আমরা কয়েকটা কথা জানি, এরপর রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্যটা আমরা জানব ইনশাআল্লাহ। সূরা তওবার 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, অবশ্যই তোমাদের কাছে এসেছেন তোমাদের পক্ষ থেকে একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের ব্যথায় তিনি ব্যথা পান, তোমাদের কষ্টে তিনি ব্যথিত হন না। আমরা কষ্ট পাইলে তিনি ব্যথা পান। হারিসুন আলাইকুম, তিনি তোমাদের কল্যাণকামী, তিনি চান তোমরা সবাই জান্নাতি হয়ে যাও। বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল, রহিম দয়াশীল। স্নেহশীল মানে যিনি খুব মায়া করেন। আল্লাহ নবীকে রউফ বলছে, রউফ মানে যার ভিতরে খুব বেশি মায়া, তাকে বলা হয় রউফ। রহিম যার ভিতরে অনেক দয়া, তাকে বলা হয় রহিম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন, স্নেহশীল ছিলেন, খুব মায়া করতেন উম্মতকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। যেই যুগে নবীজি দুনিয়াতে আসছে, তিনি আসার কারণে ওই যুগটা পৃথিবীর শ্রেষ্ঠ যুগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 3557 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মিন খায়রি কুরুনি বনি আদম, আদম সন্তান যত যুগ অতিবাহিত করেছে, আদম সন্তানের যুগের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যুগে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। করনান ফাকরনা, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে,
হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহ। ওই যুগে আমি দুনিয়াতে এসেছি, যেই যুগটা আমার জন্য নির্ধারণ ছিল, ঠিক ওই যুগে আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর মনে রাখবা, আমি আসার কারণে ওই যুগটাই পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। এ হলো ভূমিকার প্রথম কথা। দ্বিতীয় কথা, যেই গোত্র থেকে তিনি দুনিয়াতে আসলেন, এই গোত্র আল্লাহর নির্বাচিত গোত্র। তিরমিজি শরীফের হাদিস 3606 নম্বর হাদিস। عن واصلة ابن الأسقع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش ওয়াসতাফানি মিন বনি হাশিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইল নবীর বংশধর থেকে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশ থেকে আল্লাহ হাশিমি গোত্রকে নির্বাচন করেছেন। হাশিমি গোত্র থেকে তথা বনি হাশেম থেকে আমি মুহাম্মদকে আল্লাহ নির্বাচন করেছেন। তাহলে রসুলের বংশ বনি হাশেম, এটা আল্লাহর নির্বাচিত বংশ। তিনি সেই বংশে হওয়ার কারণে এটা দাম। ভূমিকার তৃতীয় কথা, তিনি যে বংশ থেকে আসছেন, সেই বংশটা তার কারণে সর্বোচ্চ মর্যাদার বংশ হয়ে গেছে। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস। বাদশাহ হিরাক্লিয়াস তার দরবারে নবীজি চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে। বাদশাহ চিঠি পাওয়ার পর তালাশ করলেন, যেই নবী আমার কাছে চিঠি পাঠিয়েছে ওই নবীর এলাকার কেউ কি আশেপাশে আছে? জনগণ জানাইল নবীর এলাকা হলো মক্কা। মক্কার একদল ব্যবসায়ী আশেপাশে আছে। ব্যবসায়ীদের প্রধানের নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তখনও মুসলমান হননি, তিনি ইসলামের প্রধান শত্রু ছিলেন তখন। বাদশাহ হিরাক্লিয়াস আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে ডাকলেন। রাজপ্রাসাদে ডাকার পর আবু সুফিয়ানকে সামনে বসালেন। পিছনে আবু সুফিয়ানের যত সাথী আছে তাদেরকে বসাইলেন। বাদশার পাশে একজন দুভাষী, যিনি আবু সুফিয়ানের আরবি ভাষা বুঝতেন, বাদশার ভাষাও বুঝতেন। বাদশার কথাকে আবু সুফিয়ানকে বুঝাবে দুভাষী, আবু সুফিয়ানের কথা বুঝাবে বাদশাকে ওই দুভাষী। বাদশাহ দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বলে দিলেন, আমি এখন মুহাম্মদের ব্যাপারে যা যা বলবো, তোমাদের লিডার আবু সুফিয়ান যদি মিথ্যা কথা বলে ফাকাজ্জিবুহু, তোমরা সাথে সাথে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা। কি আশ্চর্যের বিষয় জানেন, ইসলামের প্রধান শত্রু থাকা অবস্থায়ও রসুলের বিরুদ্ধে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিথ্যা কথাও মুখ দিয়ে উচ্চারণ করেন। তিনি তখনও মুসলমান না। অনেকগুলা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, নবী মুহাম্মদ যেই বংশ থেকে আসছে বংশটা কেমন? তো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আন তিনি জবাব দিলেন, জু নাসাবিন, তিনি সম্ভ্রান্ত বংশীয় একজন মানুষ। বাদশাহ জবাব দিলেন, সালতুকা আন নাসাবিহি ফাযাকারতা আন্নাহু যু নাসাব, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বললা তিনি বংশীয়, সম্ভ্রান্ত বংশের। ওয়াকাযালিকার রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, প্রকৃতপক্ষে সমস্ত নবী রাসূলদেরকে সর্বোচ্চ বংশ থেকেই দুনিয়াতে পাঠানো হয়। এই হাদিস থেকে জানলাম নবীর বংশ সর্বোচ্চ বংশ। 4 নাম্বার ভূমিকায় যে বিষয়টা জানবো, নবীর কিছু নির্বাচিত প্রসিদ্ধ নাম আছে, নামগুলো অর্থবহ, মন দিয়ে শুনবো আমরা।
সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء। নবীজি বলেন আমার পাঁচটি নাম আছে। আনা মুহাম্মাদুন ওয়া আহমাদ। এক নম্বর আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ যার প্রশংসা করা হয় তথা আমি প্রশংসিত। দুই নম্বর ও আহমাদ। আহমাদ অর্থ অধিক প্রশংসাকারী। নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন। তিন নম্বর ও আনাল মাহিল্লাযী ইয়ামহু বিল কুফরা। আমার নাম মাহি। মাহি মানে মুছে দেওয়া। আমার মাধ্যমে আল্লাহ সমস্ত শিরিক কুফর মুছে দিবেন দুনিয়া থেকে। চার নম্বর ও আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া। আমার নাম হাশের। আমার আশেপাশে মানুষকে সমবেত করা হবে। পাঁচ নম্বর আনাল আকিব। আমি দুনিয়াতে নবী হিসাবে সর্বশেষ আগমনকারী নবী। আমার পরে আর কোন নবী নাই। বিশ্বাস আছেনি সবার? সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه فأجمله إلا موضع لبنة فيه زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্তটা ঘরের মতো। মনে করেন এটা একটা ঘর। এক ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ঘরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এমন কোনো কারুকার্য বাকি নেই ঘরে করা হয় না। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া। ঘরের কোন এক কোনায় একটা ইটের জায়গা বাকি আছে। বলেন তো ঘর সমাপ্ত না অসমাপ্ত? ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদাত হাদিহিল লাবিনা। জনগণ ঘরটিকে দেখতে যায়। ঘরের চারপাশে জনগণ হাঁটে আর দেখে। ওয়া ইয়াজাবুনা লা, ঘরটা দেখে আশ্চর্য হয়। ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাদিহিল লাবিনা। জনগণ আশ্চর্য হয় আর বলে এই ইটটা কেন লাগানো হয় নাই? এত সুন্দর একটা ঘর, ঘরের কোনায় ইটের জায়গা কেন বাকি? ইটটা কেন লাগানো হলো না? নবীজি বলেন ফাআনা তিলকাল লাবিনা। শোনো, আমি হলাম সেই ইট। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন তো, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত একটা ঘর সাজানো হয়েছে, একটা ইটের জায়গা বাকি আছে, মানে আমাদের নবী বাকি। নবী বলেন আমার মাধ্যমে এই ঘরের সমাপ্ত আল্লাহ করেছেন। আমাদের নবী বিদায় নেওয়ার পর 19 জন নবুয়ত দাবি করছে। কয়জন? আরো বেশি হতে পারে, আমার জানা মতো 19 জন। 19 জনের মধ্যে 2 জন মহিলাও আছে। কি আছে? 2 জন মহিলাও আছে। এই যে একটা কেমন ভয়ঙ্কর ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। এখান থেকে একটা কথা মনে রাখবেন আপনারা, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন, কিন্তু তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী? শেষ নবী। আমাদের দেশের অনেকে আপনারা দেখবেন তাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালিমা তো সুন্দর, আমরাও কি বলি? এটাই তো বলি। অথচ আপনি এত সুন্দর কালিমা দেখার পর তারা আপনারে বুঝাইতে পারে, দেখছেন আমগো কালিমা আপনাদের মতোই, অথচ আমাদেরকে বাংলাদেশের হুজুররা সহ সারা দুনিয়ার ওলামায়ে কেরাম কাফের কয়। বলবে আপনারা এটা দেখায়। আপনি আস্তে বলবেন, ভাইজান এই যে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এটা মানেন? তো বলবে মানি। বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মানেন? বলবে মানি। সাথে সাথে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এটা মানেন?
কি নবী? তখন বলবে ব্যাখ্যা আছে। বলেন কি আছে? খাতামান নবিয়্যিন, কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত। বলবেন এই খাতামান নবিয়্যিন এটা মানেননি, তখন বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মানি। মনে রাখবেন, অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী মানে, শেষ নবী মানে না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানবে কাফের। কি হবে? কারণ শেষ নবী না মানা মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করা, আর কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের। এখন থেকে বাচ্চাদেরকে আপনারা, আমরা ছোটবেলা থেকে যেভাবে শিখছি এমনি আর শিখাইবেন না, নতুন করে শিখাইবেন। যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা ছোটবেলায় শিখছি এইভাবে। এখন থেকে বাচ্চাদেরকে শিখাইবেন আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রাসূল। কি শিখাবেন? হ্যাঁ, আমাদের বাচ্চাগুলোরে শিখাইবেন, কারণ ওরাই তো বড় হয়ে ফাঁদে পা দেয়। এই জন্য ওদেরকে এখন থেকে শিখাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, শেষ রাসূল, শেষ নবী। তাহলে কি বুঝলাম? আমাদের নবী শেষ নবী। ইমাম গাজালি এই আয়াতের ব্যাপারে বলেন, ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। তাহলে আমার সাথে এই কথাটা বলেন, বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার সুযোগ নেই। এই কিসের ব্যাখ্যা? নবী শেষ নবী, বাস খালাস। ভূমিকা জানার পর এবার আমরা মূল আলোচনায় ঢুকি, যেটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমরা নবীর চারিত্রিক সৌন্দর্যতা আজকে জানবো। খুব ভালো করে মনে রাখবেন, সৌন্দর্য দুই প্রকার। মানুষের সৌন্দর্য কয় প্রকার? এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বলেন তো মানুষের সৌন্দর্য কয় প্রকার? এক নাম্বার বাহ্যিক, দুই নাম্বার চারিত্রিক। বাহ্যিক মানে শারীরিক সৌন্দর্য, চারিত্রিক মানে যেটা আমরা বুঝি আভ্যন্তরীণ সৌন্দর্য। আশ্চর্যের এবং মজার এবং সঠিক ব্যাপার, বাহ্যিক সৌন্দর্যে এবং চারিত্রিক সৌন্দর্যে সারা পৃথিবীতে আমাদের নবী সেরা। সেটা বাহ্যিক হোক চারিত্রিক। আমাদের আলোচ্য বিষয় চারিত্রিক। চারিত্রিকটা আমরা বলবো একটু, বাহ্যিকটা সামান্য শুনে নিই। সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার ছাত্রের নাম রবিআ। কি নাম? এই রবিআ বলেন, সামিআতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইয়াসিফুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হযরত আনাসকে আল্লাহ রাসূলের গুণাবলী আলোচনা করতে শুনেছি। আমি হযরত আনাসকে নবীজির গুণাবলী আলোচনা করতে শুনেছি। জানো কি বলছে? কানা রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি ধরনের ছিলেন। লাইসা বিত-তাবিলি ওয়ালা বিল কাসির। তিনি অনেক লম্বা ছিলেন না, অনেক খাটো ছিলেন না, বরং একজন সুদর্শন পুরুষ যেমন হয় পৃথিবীতে আল্লাহ ঠিক তেমন বানাইছে। সুবহানাল্লাহ। পরে কি কয় দেখেন, আযহারাল্লাহু লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা। তিনি গোলাপি রঙের ছিলেন। কি রঙের? মানে আপনার আনাস বলে লাইসা বিআবিয়াদ আমহাকা, ধবধবে সাদা ছিলেন না, ওয়ালা বিআদামা, আবার তামাট বর্ণের ছিলেন না, বরং তামাট বর্ণেরও না, ধবধবে সাদাও না, লালিমা লালিমা কিছুটা ভাব এবং গোলাপি কালার ছিল। আমরা এরকম আসিনি কেউ? কি সুন্দর! হ্যাঁ, যারা দেখছে তাদের কাছে আম করে যাতে আল্লাহ স্বপ্নে দেখেন। লাইসা বিজাদিন কাতিতিন ওয়ালা সাবতিন রাজিলিন। নবীর চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। কয় কেমন? কয় চুলগুলা দেখলে মনে হতো ঢেউ খেলতেছে। কি বুঝে আসতেছে আপনাদের? এরকম সুন্দর একজন বাইর করেন না দেখি। এরপর হযরত আনাস বলেন, উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু আরবাঈনা। 40 বছর বয়সে তার উপর কোরআন নাজিল হলো, মানে তাকে নবুয়ত দেওয়া হলো। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ওয়া বিল মাদিনাতি 10 সিনিন ইউনজালু আলাইহি।
ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিন, মক্কায় ছিলেন 10 বছর। ইউনজালু আলাই, তখনও তার উপর ওহী নাজিল হতো। ওয়াবিল মাদিনাতি 10 সিনিন, মদিনায় 10 বছর। একটু বুঝেন, আবার আপনারা টেনশন করে যান না, মদিনায় তো ছিল 13 বছর। আমি শুধু 10 সিনিনের অনুবাদ করলাম 10। মক্কার সাধারণত আরবরা আপনার ওই 10-এর পরে যে 11, 12, 13 এগুলা ওনারা সংখ্যায় বলে না, এই জন্য ওই 13 ওইটারা না বইলা বলছে 10। মানে ওনারা 10-এর পরে যে নবী আরো 3 বছর ছিলেন 13, এই জন্য বলছে 10 মদিনায়। এর মানে ওই 11, 12, 13 এগুলারা ওনারা 10-এর পরে এই সংখ্যাগুলা বলতেন না। তো মক্কায় 10, মদিনায় 13, মোট কয় বছর? 23 বছর ওহী নাজিল হতো। এবার দেখেন কি কয়, এইভাবে কুবিজা, রাসূল ইন্তেকাল করলেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, রাসূল ইন্তেকাল করলেন, তার দাড়ি আর চুল মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় না। কয়টা? 63 বছরের, কিন্তু মোট কয় 20টা। তো 20টা তো দেখাও যাবে না, 20টা দেখাও যাবে না, কিন্তু 20টা আপনার সাদা বলতেছে, 20টাও পাওয়া যায়নি। এখন আমি একটা প্রথমে আপনার কথা বলছি, হযরত আনাসের ছাত্রের নাম কি? রবিআ। তো রবিআ বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি, আল্লাহর নবীর একটা চুল দেখছি আমি, চুল। ফাইদা হুয়া আহমার, চুলটা দেখলাম লাল। আমি আমার উস্তাদ হযরত আনাসকে প্রশ্ন করলাম, চুল কেন লাল? এই চুলটা নবীর লাল কেন? আনাস জবাব দিলেন, ইহমাররা মিনাত-তিব, সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোটামুটি একটা সৌন্দর্যতা শুনলাম। চেহারা মোবারক কেমন ছিল, সুবহানাল্লাহ। সহিহ বুখারী 3552, 3552, 3552 এই হাদিসের মধ্যে আসছে, সুইলাল বারা ইবনু আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ, নবীজির একজন সাহাবী নাম বারা ইবনু আযিব, তাকে জিজ্ঞাসা করা হলো, নবীর চেহারা মুবারক কি তরবারির মতো ছিল? বারা ইবনু আযিব জবাব দিলেন, লা বাল মিসলাল কমার, না না, তরবারির মতো না, বরং চাঁদের মতো ছিল। সুবহানাল্লাহ। কিসের মতো? চাঁদের মতো। আরেকটা হাদিস শুনেন, ওটা আরো সুন্দর। সহিহ বুখারী 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক। এর মানে হলো কাব ইবনে মালিক নবীর সাহাবী। এই কাব ইবনে মালিকের ছেলে আব্দুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন এইভাবে, যে আমার আব্বা কাব ইবনে মালিক। এই জায়গায় আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলতে হবে বিষয়টা আমার, তাবুক যুদ্ধে 3 জন সাহাবী যায়নি। কয়জন? 3 জন। এটা অপরাধ হিসাবে গণ্য হয়েছে। নবীজি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তোমাদের কারোর সাথে কথা বলা নিষেধ, সাহাবীদের সাথে কথা বলা নিষেধ, কারোর সাথে কথা বলা নিষেধ 3 জনের। এই 3 জনের অবস্থা এমন হয়েছে যে তারা বাসায় থাকে আরে কান্নাকাটি করে আর তওবা করে। লম্বা সময় অতিবাহিত হয়েছে, হওয়ার পর ওহীর মাধ্যমে নবীকে জানায় দেওয়া হলো, লাকাদ তাবাল্লাহ, হাবিব আপনার ওই 3 সাহাবীর তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। তো 3 জনের একজন কাব ইবনে মালিক। এই জায়গাটার মন দিয়ে শুনেন, দেখেন কি কয়। কাব ইবনে মালিকের ছেলে কয়, আমার আব্বা নবীর কাছে গেছে, কারণ সুসংবাদ পাইছে তওবা কবুল। এতদিন নবীও কিন্তু তাকাইতো না, রাগ করে থাকতো, রাগ করে কথা বলতো না। কাব ইবনে মালিক বলেন, ফালাম্মা সাল্লামতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহ নবীকে সালাম দিলাম, দেওয়ার পর ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, নবীকে সালাম যখন দিলাম তাকায়া দেখলাম আমাদের তওবা যে আল্লাহ কবুল করেছেন, এই খুশিতে আল্লাহ নবীর চেহারা মুবারক ঝলঝল করতেছে। সুবহানাল্লাহ। পরে কি কথা দেখেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু, কয় নবীজি এমনি তার চেহারা মুবারকটা আনন্দে উদ্বেলিত হতো, কান্নাহু কিতাআতু কমার, কোন কারণে যখন নবী খুশি হইতো চেহারাটা দেখলে মনে হইতো চাঁদের টুকরা। সুবহানাল্লাহ। কিসের টুকরা? চাঁদের টুকরা। আমগরে মনে নিরু তো কয় চেহারাটা যখন আনন্দে হাসতো মনে হইতো চাঁদের টুকরাটা হাসতেছে।
আমাদের নবীজি কত সুন্দর ছিলেন। এবার দেখেন হাত হাত কেমন ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক। হযরত আনাস তো নবীজির 10 বছর খেদমত করছে। সুবহানাল্লাহ। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست حريرا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। হযরত আনাস বলেন, নবীর হাতের চাইতে নরম কোন রেশমের কাপড়ও আমি জীবনে ধরি নাই। নবীর হাত এত নরম ছিল। সুবহানাল্লাহ। আরেকটু আছে, এটা শুনুন। ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শরীর থেকে যে ঘ্রাণটা বের হইতো, এই ঘ্রাণের চাইতে দামি সুগন্ধি পৃথিবীতে অন্য সুগন্ধির মাঝেও আমি কখনো পাইনি। সুবহানাল্লাহ। এইভাবে এজন্য আপনাদেরকে একটা কিতাব বলি, আমি যাওয়ার পরে এই মাদ্রাসার হুজুরদের সাথে যোগাযোগ করে বাংলাও বের হয়েছে, কিনে নেবেন। শামাইলে তিরমিজি, কি নাম? এটার বাংলাও বের হয়েছে। বিবিরে পড়তে দিবেন, মেয়েরে পড়তে দিবেন, আপনিও পড়বেন। ওখানে আছে চুল কেমন, কান কেমন, নাক কেমন, ঠোঁটটা কেমন, হাঁটতেন কিভাবে। আরে আপনি যখন পড়বেন রসুলের ভিতর ব্যাপারে আপনার অন্তরে কি পরিমাণ ইশক আর ভালোবাসা তৈরি হবে আপনি কল্পনা করতে পারবেন না। যে আমার নবী এইভাবে হাঁটতেন, এইভাবে খাইতেন, এইভাবে বসতেন, এইভাবে উঠতেন, এইভাবে চলতেন। তো কিতাবটার নাম শামাইলে তিরমিজি, যদি পারেন ইয়ে করে দিবেন। আর এই ব্যাপারে আমি আবার অনেকদিন আগে একটা আলোচনা করছিলাম, একদম রসুলের মাথার এই তালু থেকে পা পর্যন্ত একটা আলোচনা আছে আমার, দেখবেন 1 ঘন্টার। মাথা থেকে একদম তালু পর্যন্ত পা কেমন ছিল একটা আলোচনা বলছিলাম। এটা ঘরে টানায় রাখবেন, মা বোনদেরকে বলবেন এটা উঠতে বসতে দেখবা, পড়বা, এগুলো কল্পনা করবা, ভারতের নায়ক নায়িকাদেরকে কল্পনা না করে। বলে দিচ্ছি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এইগুলো রসুলের বাহ্যিক সৌন্দর্য। এবার আমরা জানবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সৌন্দর্য। আল্লাহ সূরা কলামের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। আচ্ছা, আমাদের নবীর চরিত্রটা সেরা, এই ঘোষণা কার? এখন এই জাতীয় কোন বর্ণনা অন্য কেউ না দিলেও চলতো, কারণ বর্ণনা স্বয়ং আল্লাহ বলে ফেলছে আপনি সেরা চরিত্রের অধিকারী। কোন ওয়াজ না হলেও চলতো, কারণ ঘোষণা তো আল্লাহ। সাদ ইবনে হিশাম নামে এক তাবী আম্মাজান আয়েশার কাছে আসছে। আসার পর প্রশ্ন করলেন, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আপনার কাছে জানতে চাই, আমাকে কিছু বলেন। আম্মাজান কয় কি বলবো? কোরআনটা দেখায়, কয় কানা খুলুকুহু আল কোরআন। নবীর পুরা চরিত্রটাই হলো আল কোরআন। কি গুমার, পুরা চরিত্র কোরআন। কোরআনের যা আদেশ মনে করবা নবী 100-100 পালন করছে, কোরআনের যা নিষেধ 100-100 এগুলা থেকে বেঁচে ছিলেন। অতএব পুরা কোরআনটাই নবীর চরিত্র। এবার আপনাদেরকে একটা হাদিস বলবো, অনুবাদ করব, করার পর 2-4টা কথা বলবো, মন দিয়ে শুনবেন। আমরা সবাই আশিকে রাসূল না? রাসূলের ইশক মোহাব্বত আছে না আমাদের? বলেন আমরা নামে এবং কামে, বলেন আশিকে রাসূল হতে চাই। কি কইছি? নামে এবং কামে, শুধু না, নামে এবং কামে। খানায় না, কিসে না? খানায় রসুল যেমনি খাইছে এমনি খামো। যেমন রসুল প্রতি সোমবার রোজা রাখতেন নিজের জন্মদিনে, আমরাও রাখবো। নবী না খায়া রোজা রাখতেন, আর আমরা মানে সারাদিন খাইতেন না। নবী নিজের জন্মদিনে খাইতেন না, আপনারা তো কি কি আয়োজন করেন। নবীর জন্মদিনে খাইতেন না। মুসলিমের 1162 নম্বর হাদিস, রসুল বলেন যে ইয়াউমুন বুলিদতু ফীহি, সোমবারে আমি জন্মগ্রহণ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য প্রতি সোমবার রোজা রাখি। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশিকে রাসূল নামে এবং কামে হতে চাই ইনশাআল্লাহ। তাহলে এবার হাদিসটা শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীল ভাষী ছিলেন না। বলেন কি ছিলেন না? অশ্লীল ভাষী। ওয়ালা মুতাফাহিশা,
অসৎ আচরণকারী ছিলেন না। প্রথমে বলি কি ভাষী ছিলেন না, অশ্লীল। এখন দেখবেন আপনি নিজের পরিচয় দিচ্ছেন আমি আশিকের রাসূল, মাইকের সামনে হাজার হাজার মানুষের সামনে নাম নিয়ে নিয়ে গালি দেওয়া হচ্ছে, এটা কেমন আশিক? হাজার হাজার মানুষের সামনে একদম দেখবেন আমাদের দেশে দলিলে না পারলে সর্বশেষ অস্ত্র মুখের ভাষাটা খারাপ করে, কিসে না বললে। অথচ রসুল কখনো ফাহিশা অশ্লীল ভাষী ছিলেন না। কেউ যদি দাবি করে আমি আশিকে রাসূল, তাহলে ওই আশিকে রাসূল অশ্লীল ভাষী হতে পারে না। ওয়ালা মুতাফাহিশা, তিনি অসৎ আচরণকারী ছিলেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, নবীজি বলতেন তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যার চরিত্রটা সবচেয়ে সুন্দর, আমি তাকে তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। বিয়ে করছেন কারা কারা হাত তোলেন, কেমন কথা নাকি? আমিও তো করছি, সমস্যা নাকি? এবার হাত নামান। কেন একটা হাদিস শোনাবো, এটা কাজে লাগবে, শুনেন। তিরমিজির 1162 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানা আহসানুহুম খুলুকা, নবী বলেন সবচাইতে কামেল মুমিন, সবচাইতে কামেল মুমিন, সবচাইতে পরিপূর্ণ ইমানদার ওই বান্দা ওই উম্মত আহসানুহুম খুলুকা, যার চরিত্রটা সবচাইতে বেশি সুন্দর। তাহলে সবচেয়ে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। হাত তোলাইছে কি কইয়া? বিয়া করছেন কারা কারা, এবার কি কয় দেখেন। ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার বিবির কাছে তার চরিত্রটা সুন্দর। কি কইছে? তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির বিবির কাছে তার চরিত্র সুন্দর। বিবি যদি সার্টিফিকেট দেয় স্বামীর চরিত্র ভালো, হ্যাঁ তাহলে ভালো। নবী বলেন আমার বিবিদের কাছে জানতে পারো, আমার বিবিদের কাছে আমি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এটা আমার বিবিদের কাছে আমি সেরা চরিত্রের, তোমরা পরীক্ষা করতে পারো। তোমাদের বিবিদের কাছে তোমরা যদি সৎ চরিত্রের হও তাহলে তোমরা শ্রেষ্ঠ। এখন কিন্তু অনেকের সমস্যা শুরু হয়ে গেছে, হুজুর আমি তো কথা কই ডেলি 100 জনের সাথে, এরকম হ্যাঁ এটা পরকিয়া করবেন না, সাবধান। স্বামী আছে আপনার আর স্ত্রী আছে, মানে স্বামী স্ত্রী দুইজন, এই আপনারা দুজন ছাড়া অন্য কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলা এটা নিঃসন্দেহে হারাম। আপনার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে প্রয়োজন ছাড়া কথা বলা এটা নিঃসন্দেহে অন্যায়। আপনার বিবি থাকা অবস্থায় অন্য কোনো নারীর সাথে নিঃসন্দেহে কথা বলা অন্যায়, এটা করবেন না। রাসূল বলছেন স্ত্রীর কাছে যদি সেরা হও আমি নবী তোমারে সেরা বলে ঘোষণা করব। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার আমরা জানবো নবীর চরিত্রের কিছু বৈশিষ্ট্য, যে হুজুর কেমন ছিল। আমি এখন আপনাদের সামনে কি করতেছি, কথা বলেন, কথা বলি। আমগো নবী কেমনে কথা বলতেন একটু জানা দরকার না? আমাদের নবীর কথা শুই না, খালি কথার বাচনভঙ্গি, কথা না কথাও কয় না, খালি বাচনভঙ্গি দেখছে যে নবী এমনি এমনি কথা কয়, এটা শুই না একজন মুসলমান হয়ে গেছে। তা হাদিসটা শুনবনি আমরা? তো শোনেন, প্রথমে বুখারীর 2টা হাদিস শুনবো, এরপরে ওই হাদিসটা শুনবো যে নবীর কথা শুই না মুসলমান হয়ে গেছে। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস, এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসা, নবীজি যখন কথা বলতেন খুব সুন্দর করে 3বার কথা বলতেন। হাত্তা তুফহামা আন, যেন নবীর কথা স্পষ্ট ভাবে বোঝা যায়। কয়বার কথা বলতেন? 3বার। ওয়া ইদা আতা আলা কওমিন সাল্লামা আলাইহিম সালাসা, নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন 3বার সালাম দিতেন। কয়বার? 3বার। এরা আমি জুমার মসজিদে করি, 3বার সালাম দিই, প্রথমে বারান্দায়, পরে মাঝখানে, শেষে সামনে। কয়বার? 3বার সালাম। হ্যাঁ এটা তো বাড়া যায়। আর মাইক যেহেতু আছে এখন আর 3বার কথা দরকার নেই, মাইক আছে তো। নবী 3বার কেন বলতেন? আস্তে আস্তে সবাই যেন বুঝতে পারে। আচ্ছা, এরপরেও আমরা যে কোনো কথা কেউ না বুঝে এটা কমপক্ষে 3বার বলে হলেও বোঝানোর চেষ্টা করা। কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় 3বারে না বুঝলেও আরো বেশিবার বোঝানো। এবার আমি আপনাদেরকে বলবো নবী কতটা শান্তভাবে আস্তে ধীরে সুন্দর করে কথা বলতেন। আরেকটা হাদিস শুনলে বুঝবেন, সহিহ বুখারীর 3567 নম্বর হাদিস। তাহলে কিভাবে হয় এটা? 3 5 6 7 কত হয়? 3 5 6 7 মানে কি 3567। কি সুন্দর একটা সিস্টেম। এই হাদিসের মধ্যে আসছে
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। নবীজি যখন কথা বলতেন এত সুন্দর করে কথা বলতেন, লাউ আদ্দাকুল আদুল আহসা, গণনাকারী যদি আমার নবীর কথাগুলা গণতে চাইতো তাও গণতে পারতো। 1 2 3 এভাবে নবী এত সুন্দর করে কথা বলতেন। এবার দেখি আমাদের নবীর কথা কত সুন্দর ছিল। মুসলিম শরীফের 868 মানে 868 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। জিমাদ নামে এক ব্যক্তি মক্কায় আসছে। নামটা বলেন, কি নাম? জিমাদ। জিমাম না কিন্তু, জিমাদ। কি নাম? জিমাদ। তো জিমাদ নামে আসার পর একটা লোক মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা। জিমাম মনে আমাদের মামুল হক সাহেবের ছেলের নাম, মাশা জিমাম, ওর নাম বলে জিমামুল হক। আর মক্কায় যে আসছে ওর নাম জিমাদ। কি নাম? জিমাদ। তো জিমাদ মক্কায় আসছে। জিমাদের কাজ কি? কানা ইয়াস্তারকি বিন হাযিহির রিহ, সে আপনার বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করত। আমরা বলি না কেউ গায়ে বাতাস লাগছে, তো বাতাস লাগলে ঝাড়ফুঁক করত। তো ওই জিমাদ কি করতো? মানুষের যদি বান বাতাস লাগতো বা কেউ যদি বলতো ওমকে পাগল, তারে ঝাড়তো। এইভাবে ঝাড়লে তো সে এরকম এই কাজ করতো। তো জিমাদ মক্কায় আসছে। ওয়াসামিআ সুফাহা মিন আহলি মাক্কা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। নাউযুবিল্লাহ। মক্কার একদল নির্বোধ জিমাদকে বলল, জিমাদ তুমি আসছো ভালো করছো, আমগরে একজন খুব ডিস্টার্ব করতেছে মক্কায়। কি? মক্কায় একটা লোক আছে তার নাম মুহাম্মদ, সে হলো পাগল, তুমি তারা একটু ঝাড়ফুঁক করো। সাক্ষাৎ পাইলে চিন্তা করছেন। ফালাকিয়া, রসুলের সাথে জিমাদের সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর জিমাদ কয়, ইন্নী আরতি মিন হাযিহির রিহ, মুহাম্মদ আমি বান বাতাসের ঝাড়ফুঁক করি, তোমারও যেহেতু সমস্যা তোমারও একটু ঝাড়ফুঁক করি। লাআল্লাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি ঝাড়ফুঁক করলে আল্লাহ আমার হাতের মাধ্যমে অনেকের ভালো করে দেয়। আবার আল্লাহর উপরে বিশ্বাস আছে। মুহাম্মদ আমি যদি তোমারে ঝাড়ফুঁক করি, আল্লাহ যারে চায় আমার হাতে তারে ভালো করে, তো তোমারও একটু ঝাড়ফুঁক করি। নবীজি তার কথা শোনার পর আমার নবী এবার একটু কথা বলা শুরু করছে। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। নবীজি বললেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। হুজুরে পরে খুতবায় পরের গুলা এখানে নেই, এই হাদিসে নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। নবী বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা আল্লাহর প্রশংসা করি, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার সাথে কোনো শরীক নাই। ওয়াহদা, তিনি একক। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল, অনুবাদ করেন, এবং তার না 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 শেষ রাসূল। একটু আগে না কইলাম, এখন থেকে শেষ রাসূল, এটা আমরা বাড়াবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। কারণ একদল ধোঁকা দিতেছে শেষটা দিয়া। আর নবী মানে কিন্তু শেষ নবী মানে না। এই জন্য ধোঁকাবাজিটা স্পষ্ট হবে কখন? আমাদের এই কথাটা বাড়াইতে হবে, শেষ নবী, শেষ নবী। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, শেষ রাসূল। তো এটা বলার পর জিমাদ কি কয়? আম্মা বাদু কয়া কথা শুরু করবে। এখন মাত্র খুতবা পড়ছে, কিছু বাক্য বলছে, আর এই বাক্যগুলা কিন্তু আমার নবীর বানানো। সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পর মানে রসুলের বানানো, মানে রসুল তো সব আল্লাহর পক্ষ থেকে বলে, বাকি এই বাক্যগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি বলার যে যোগ্যতা কতটা সুন্দর এই বাক্যগুলোতে প্রকাশ পায়। এখন জিমাদ কয়, থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, তুমি যে বাক্যগুলা বলছো এই বাক্যগুলা আবার আমারে বলো। সুবহানাল্লাহ। ফাআদাহুন্না আলাইহি সালাসা মাররাত, আল্লাহ নবী ওই বাক্যগুলা অবিকল 3 বার বললেন। বলার পর জিমাদ কয়,
সামিআতু কাওলাল কাহানা ওয়া কাওলাস সাহারা ওয়া কাওলাশ শুআরা। সামিআতু কাওলাল কাহানা, আমি গণকদের কথা শুনেছি। ওয়া কাওলাস সাহারা, আমি জাদুকরদের কথা শুনেছি। ওয়া কাওলাশ শুআরা, আমি কবিদের কথাও শুনছি। মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, তোমার মতো এত সুন্দর অর্থবহ বাক্য আমি জীবনেও শুনি না। লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে পৌঁছে গেছে। মানে এই বাক্যর অর্থ অনেক গভীর। নাউস গভীর, বাহ, সমুদ্রের গভীরে। নবীজির এই কথা বলার পর কয় হাতিয়া দেখা, তোমার হাতটা দাও, তোমার হাতটা দাও। উবাইউকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত হয়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। দেখছেন নি কথা কত সুন্দর? আমগো কথায় তো কেউ মুসলমান হয় না। হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে বলি আমাদের মাহফিল গুলো মাশাআল্লাহ আজকে কত সুন্দর একটা পরিবেশে আপনারা বসে রয়েছেন দিকে আর কি সুন্দর লাগতেছে। বারবার এত রাত কি বসেনি।